ওয়াদি আল-জিন, যেখানে ঢালুর বিপরীতে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে। ইঞ্জিন অফ থাকলে গাড়ি ঢালুর দিকে চলে, একথা আমরা সবাই জানি। কিন্তু ঢালুর বিপরীতে উপরের দিকে যায় এমন কথা খুব কম মানুষই শুনেছেন। তবে এটাই বাস্তবে ঘটে রহস্যময় ওয়াদি আল-জিনে। সরেজমিন পরিদর্শন করে এসে ব্যতিক্রমী একটি রিপোর্ট পাঠিয়েছেন সৌদি আরব ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির। অনেকেরই ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হতে পারে। কিন্তু এখানে এমনকি পানির বোতল কিংবা পানি ফেললেও তা ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে। ওয়াদি আল জিন জায়গাটির অবস্থান মদিনার আল বায়দা উপত্যকায়। উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে ২০০৯-২০১০ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল জিনে একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে, কিন্তু ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলো বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যায়। তারা কাজ করতে অস্বীকার করে। রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারদিকে বিশাল কালো পাহাড়। ওখানেই শেষ মাথায় গোল চক্করের মতো করে আবার সেই রাস্তা দিয়ে মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। ওই রাস্তাটি ২০০ কিলোমিটার করার কথা থাকলেও ৪০ কিলোমিটার করে নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৭-৮ কিলোমিটার জায়গাতে এভাবে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। সৌদি নাগরিকরাও সহজে কেউ এই স্থানটিতে যেতে চান না। তবে রাস্তাটি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হয়। বিকেল ৪টার পর আর কোনো গাড়ি বা মানুষকে ওয়াদি জিন এলাকায় যেতে দেওয়া হয় না। এখানে যাত্রী নিয়ে আসা অনেক সৌদি ট্যাক্সি চালকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে সবাই মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সৌদি আরবের কঠোর নীতির কারণে এই দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে তেমন ভাবে আসেনি। আর এই স্থানটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমান। দেখছি যে এখানে স্টার্ট ছাড়াই গাড়ি চলে, নিউট্রালে রাখবেন, নিউট্রালে রাখলে ১৪০-৪৫ পর্যন্ত। আমরা ঘুরতে এসেছি রিয়াদ থেকে। এখানে আমরা একটা নাম বলছে, এখানে একটা জিনের পাহাড়। যদি জিনের পাহাড়ের গাড়ি নিচে দিয়ে চললে স্টার্ট ছাড়া তেল ছাড়া চলে। স্থানীয় কিছু লোকের কাছে শুনেছি যে এখানে একটা জিনের পাহাড় আছে, তো সেটা দেখার জন্য আসলে আমাদের এখানে আসা। আসলে এসে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আসলে গাড়ির নিউট্রালে থাকা অবস্থায় ১২০-১৩০ স্পিডে চলে, তো সেটা আসলে বাস্তবতা আমরা এখানে এসে আসলে দেখতে পাচ্ছি।